হ্যালো ভিউয়ার্স, আমি সুরজিৎ আর আজকে এসেছি হাওড়া জয়ভিলে। তো জয়ভিলের কিছু অ্যাট্রাকশন আছে আর কিছু প্রজেক্টের ডিটেলস পুরোটা নিয়ে আপনার সাথে আজকেই পুরো ভিডিওতে থাকবো। তো চলুন আগে দেখিনি ক্লাব হাউসটা। 22,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, আর যেটার মধ্যে থাকবে সমস্ত অ্যামিনিটিস আর ডিফারেন্ট ফিচার্স। তো চলে আসুন ক্লাব হাউসে, দেখে নিই ক্লাব হাউসটাকে কতটা সুন্দর বানিয়েছে। তারপরে আমি রেসিডেন্সিয়াল আর ভিলা রো হাউস দুটো নিয়ে ডিসকাস করবো। তো চলে আসুন। তো এই মুহূর্তে আছি ক্লাব হাউসের মধ্যে। তো ক্লাব হাউসের মধ্যে দেওয়া হয়েছে কিছু মডার্ন ফিচার্স, তার সাথে এটা ক্লাব হাউসের রিসেপশন। এইটা এখান থেকে ক্লাব হাউসে আমরা এন্ট্রি করব। আর এই ক্লাব হাউসে G+1-এর দুটো ফ্লোর মিলিয়ে টোটাল 22,000 স্কোয়ার ফিটের টোটাল ক্লাব হাউসটা ডিজাইন করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে দেওয়া হয়েছে 5টা রুম, যেখানে থাকছে গেস্ট রুম। মানে ধরুন আপনার বাড়িতে এক্সেস লোক হয়ে গেছে, তো আপনি সেই গেস্টদের জন্য হোটেল খুঁজতে যাবেন, এখানে জয়ভিলের রুম অ্যাভেলেবেল আছে। আপনারা এখানে তাদেরকে ঠিকভাবে রাখতে পারবেন। তার সাথে থাকবে লাইব্রেরি, তার সাথে থাকবে বেবি ডে আউট মানে টাটেলারি এরিয়া, যেখানে ডে কেয়ারের জন্য ন্যানিসরা থাকে। সেখানে আপনি আপনার বাচ্চাকে রেখে যেতে পারেন আপনি কাজে যখন বেরোবেন। আর তার সাথে থাকবে জিমনেশিয়াম, জাকুজি, তারপরে যোগা রুম। ওয়ার্ক ফ্রম হোম যারা করে তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে, যেখানে ওয়ার্ক ফ্রম হোম বা গেমিং স্টেশন, গেমিং জোন বলছে এরা। এছাড়া থাকছে একটা হিউজ বড় ব্যাংকোয়েট হল, আর তার সাথে থাকছে একটা ক্লাবও। আর তার এছাড়াও আমি দেখাবো আপনাদেরকে। চলে আসুন। এই ক্লাব হাউসের যেটা মেন অ্যাট্রাকশন, পুল। এই পুল আপনি ব্যাংকোয়েট যখন রেন্ট করবেন, তো ব্যাংকোয়েটের সাথে এই পুলটাকেও আপনি রেন্ট করতে পারবেন। চলে আসুন। তো এই যে আমরা ব্যাংকোয়েট থেকে এটা হচ্ছে ব্যাংকোয়েটের পজিশন। যখন আপনি ব্যাংকোয়েটকে রেন্ট করবেন, তার সাথে আপনি ওপেন এই পুল এরিয়াটাও রেন্ট করতে পারবেন। এখানে একটা হাফ অলিম্পিক একটা পুল সাইজের পুল দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে এই প্রজেক্টের এনভায়রনমেন্ট। কলকাতার AQI এখন যেখানে এসে দাঁড়িয়েছে, তো সেখান থেকে একটা শান্তির বাসস্থান খোঁজার জন্য জয়ভিলে হচ্ছে একটা বেস্ট অপশন। তো এবার আসি আমি আমাদের প্রোডাক্টে। আমি ক্লাব হাউস থেকে শুরু করলাম, এবার আসছি আমি এখানকার প্রোডাক্ট। তো টোটাল 300 একরের ল্যান্ড, KWIC কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল। তো এই KWIC-র 300 একর ল্যান্ডের মধ্যে সাপুরজি পালনজির কাছে 30 একর ল্যান্ড। তো 30 একর ল্যান্ডে 15 একরে অলরেডি রেসিডেন্সিয়াল বিল্ড হচ্ছে, যেখানে থাকছে 11টা টাওয়ার। তার মধ্যে 9টা টাওয়ার অলরেডি হয়ে গেছে, 2টো টাওয়ার রেডি টু মুভে আছে, আর 2টো টাওয়ার আন্ডার কনস্ট্রাকশনে আছে। বাকি 7টা টাওয়ার অলরেডি হ্যান্ড ওভার। তো এখানে অলরেডি লোকজন বসবাস করে। এখানে এরকম নয় যে আপনি নতুন আসবেন। চলে আসুন, একবার দেখুন। এই 15 একরে অলরেডি লোক থাকছে। আর বাকি 15 একরে কি হচ্ছে? বাকি 15 একরের মধ্যে হচ্ছে রো বাংলো। তো রো বাংলোর জন্যই আজকে আমরা জয়ভিলেতে যে আপনাদেরকে একটা মডেল রো বাংলো দেখাবো। তার সাথে এই রো বাংলোর কি প্রাইসে আসছে, কি ফিচার, লঞ্চিং এর জন্য কি কি বেনিফিট থাকছে, সবকিছু ডিসকাস করব। তো চলে আসুন, আমরা মডেল রো বাংলোটা দেখে নিই। তো চলে এসছি এই মডেল রো বাংলোর কাছে। এই রো বাংলোটা দেখতে পাচ্ছেন, রো বাংলোটার কনস্ট্রাকশন মোটামুটি হয়ে গেছে। এক্সটেরিয়ার ফিনিশিং এর কাজ চলছে, ইন্টেরিয়ারেও একটু ফিনিশিং এর কাজ চলছে। তাও আমি আপনাদেরকে আইডিয়ার জন্য রো বাংলোর কোথায় কি পজিশনিংটা দেখিয়ে দেবো। তো চলুন, আমরা রো বাংলোটা দেখাতে এই প্রোডাক্টের জাস্ট আমরা 2026-এর জানুয়ারি মাসের এন্ডে দাঁড়িয়ে আছি। এই সময় প্রোডাক্টটা লঞ্চ হতে যাচ্ছে, আর লঞ্চিং এর সাথে থাকছে কিছু বেনিফিট। আর তাছাড়াও এই প্রোডাক্টের একটা খুব অ্যাট্রাকটিভ প্রাইসে প্রোডাক্টটা আসছে। তো চলুন সবটাই ডিসকাস করবো ডিউরিং দ্য ভিডিও। তো চলে আসুন, আমরা এই ভিলার ভেতরে যাচ্ছি। তো আমরা দাঁড়িয়ে আছি রো বাংলো সামনে। তো এই পোর্শনটা থাকছে আপনার পার্কিং এরিয়া, আর এই সামনের পোর্শনটা থাকছে আপনার লন এরিয়া, যেটা আপনি
অ্যাপার্ট ফ্রম কনস্ট্রাকশন আপনি এই দুটো এরিয়া পাচ্ছেন, এটা পার্কিং এরিয়া আর এটা আপনার লন এরিয়া। তো আমরা এন্টার করছি একটা লিভিং কাম ডাইনিং থেকে। আমরা ঢুকছি একটা লিভিং কাম ডাইনিং, যেখানে এই লিভিং এরিয়াটা একজন 4-5 জনের সিট অ্যারেঞ্জমেন্ট করে দেখানো হয়েছে। এখানে আরো বেশি অ্যারেঞ্জমেন্ট দেখানো সম্ভব, করা সম্ভব। আর তার সাথে থাকছে একটা ডাইনিং এরিয়া, 4 পার্সনের ডাইনিং সেট আপ এখানে করে দেখানো হয়েছে। আর এখানে একটা টিভি ইউনিট করার পজিশনও থাকছে আপনার, যদি চান আপনি এখানে একটা টিভি ইউনিটও করতে পারেন। ক্রস ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো দেওয়া হয়েছে। আর তার সাথে থাকছে একটা স্পেশিয়াস কিচেন, যেটার দুটো দিক ওয়েট ড্রাই জোন আলাদা করে দেওয়া হয়েছে। আর এখানে একটা পজিশন দেওয়া হয়েছে রেফ্রিজারেশন পজিশন। আর পেছনে থাকবে আপনার একটা লন এরিয়া, যেখানে চাইলে আপনি আপনার অনেক ইউটিলাইজেবল জিনিস ওখানে রাখতে পারেন, ওই স্পেসটাকে খুব সুন্দর করে ইউজ করতে পারেন। তো চলে আসুন, আমরা এবার চলে আসছি বেডরুম পজিশনে। ফার্স্ট ফ্লোরে আমাদের, গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটাই বেডরুম থাকবে। তো সেই বেডরুমটা হচ্ছে এটা, একটা বিশাল বড় উইন্ডোর সাথে এই বেডরুমটাকে দেওয়া হয়েছে, যাতে আপনার কখনো লাইট এয়ারের কোনো অভাব কোনো সময় মনে না হয়। দুর্দান্ত বড় একটা উইন্ডোর সাথে থাকছে এটা। তো চলে আসুন, আমরা দেখাচ্ছি এই গ্রাউন্ড ফ্লোরে একটা টয়লেট পজিশনে দেওয়া হয়েছে। যেরকম ফিটিংস দেখছেন আমরা এক্স্যাক্ট এইরকম ফিটিংসই দেব। ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য যে সিঁড়িটা আছে তার নিচে একটা পজিশন থাকছে, যেটাকে আপনি ইন্টেরিয়ার সুন্দর করতে পারলে এখানে আপনি বুক শেলফ, এখানে আপনি শু রেক, এখানে আপনি একটা সিটিং জোন, অনেক কিছু তৈরি করতে পারেন। তো চলে আসবো আমরা ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে এখানে আমরা একটা বেডরুমের মধ্যে আছি। এই বেডরুমটায় একটা ওয়ার্ড্রোব করে দেখানো হয়েছে। আর ক্রস ভেন্টিলেশনের জন্য উইন্ডো তো থাকছেই, তার সাথে থাকছে একটা বড় ব্যালকনি স্পেস। তার সাথে থাকছে একটা অ্যাটাচ টয়লেট। যেরকম ফিটিংস দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ সেরকম ফিটিংস দেওয়া হবে। আর তার সাথে থাকছে একটা লাক্সারিয়াস ব্যালকনি স্পেস, যেটা থেকে আপনি উপভোগ করতে পারবেন পুরো প্রজেক্টের সৌন্দর্য। আর এটাই হচ্ছে সেই লোকেশন, যে লোকেশনে আসতে চলেছে আমাদের ফিউচার বাংলোটা। তো চলে আসুন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের থার্ড বেডরুমে। তো থার্ড বেডরুমে আমরা ক্রস ভেন্টিলেশনের জন্য উইন্ডো, ফুললি এয়ারিস অ্যান্ড লাইট পুরো ভর্তি এই বেডরুমটার মধ্যে পাচ্ছেন আপনি। তার সাথে একটা ওয়ার্ড্রোব করে দেখানো হয়েছে, যাতে স্পেস ইউটিলাইজেশনটা আপনাকে বোঝানো যায়। আর তার সাথে থাকছে একটা হিউজ বড় একটা টয়লেট, যেখানে ড্রাই ওয়েট জোন আলাদা করে দেওয়া হয়েছে। তো এছাড়া থাকছে রুফে আমাদের অনেকটা বেশি কাজ হচ্ছে, সেই জন্য এই মুহূর্তে রুফটা আমি দেখাতে পারছিলাম না। তো আসলে রুফেও আমাদের সিটিং জোন থাকবে, আপনি বসে ইভিনিং এ আড্ডা নিজের ছাদে বসে দিতে পারবেন। যদি তাছাড়াও আপনি ছোটখাটো 4-5 জন 7 জনের একটা পার্টি অ্যারেঞ্জমেন্টও করতে পারেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য। আমরা এই জয়ভিলের এই রো বাংলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিছু প্রিমিয়াম অ্যাট্রাকটিভ প্রাইস রাখছি, যেটা 1 CR থেকে স্টার্ট হচ্ছে। তো আপনি চলে আসুন, যখনই আপনার কাছে ভিডিওটা পৌঁছেছে আপনি লেট করবেন না, চলে আসুন আমাদের এই ভিলা ভিজিট করুন। আর দেখুন যে আপনাকে আমরা যেই ভিলাটা দেখাচ্ছি বা যে ভিলাটা দিচ্ছি সেটার আপনার পজিশনিংটা কি সাইজে চাইছেন, কোন দিক থেকে এন্ট্রান্স চাইছেন, এই সমস্ত কিছু নিয়ে আর এই বিষয়ে আরো জানার জন্য আমাদের দেওয়া নাম্বারে কল করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিওটা থাকার জন্য ওয়ান্স এগেন থ্যাংক ইউ।